সবাইকে জানাই সকালের গুড মর্নিং। তো তোমার আমার স্বপ্নের চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। ভিডিওটাকে স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো, আশা করি ভালো লাগবে। তো আজকে হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তো আজকে থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তখন টাইম হচ্ছে 8:30, তখন থেকে আমার ভিডিওটা আমি শুরু করলাম। সকালে যে ঘুম থেকে উঠেছে একদম ফ্রেশ মুড নিয়ে, একদম ভালো মুড নিয়ে, দিনটা যেহেতু আজকে ভালো, তাই আমরা আজকে একটু ভালো মুড নিয়ে উঠেছি। তো ভাবছি বাড়ির কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি করে নেব, সকাল সকাল যেহেতু উঠেছি। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছ ঝাড়ু, আমি এখন একটু ঝাড়াঝুড়ো করবো, কারণ মাকের সাথে ঝুল পড়েছে, তো সেই জন্য একটু ঝাড়াঝুড়ো করবো। তো চলো দেখাই আমার ছোটো ঘরের অবস্থাটা কীরকম এলোমেলো হয়ে আছে। তো চলো সাথে থেকেও পাশে থেকেও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। কেমন হয়ে আছে দেখেছো, সব এলোমেলো হয়ে আছে। গুছিয়ে কি করব, আবার জায়গা তাই করবে মাকড়সা ঝুলিয়ে। আমার মেয়েদের সাইকেলগুলো আর ঠিক থাকে না জানো, যত আমি এই কোনাটা দিয়ে রাখবো তত ওরা এইখানটা করেই রাখবে। তো একটু ঝাড়াঝুড়ো করবো আর কি। দেখতেই পাচ্ছ সব এলোমেলো হয়ে আছে। এই জামাগুলো পরে না, আমি ভরে দেবো আজকে এই বস্তাটার মধ্যে। এই বস্তাটার মধ্যে সব জামা কাপড় ভরা আছে। তো বাক্সর উপরটাও কেমন হয়ে আছে দেখছো। তো চলো নামিয়ে ঝাড়াঝুড়ো করবো না, আমি উপরে উপরে ঝুল করেছি, সেই ঝুলগুলোই তুলে নেবো। দেখছো যে কোনাটা একটু ঝুল করেছে, দেখছো কত মাকড়সাবি দাও। এই বড় বড়ো মাকড়সাগুলোই আলিয়ে খেয়ে, এই বড় বড়ো মাকড়সাগুলো কোথায় ঢুকালে যা। হ্যাঁ ওই দেখো উপরে চলে গেছে, ওই দেখো দেখেছো, ওরাই হচ্ছে বেশি বদ। এগুলো একদিন আমি পরে সোছা করবো, এখন আর করবো না। উপর করে ঝুলবোটা নিয়ে নেবো, পরে পরে সোজা করবো, নাহলে হবে না। বাক্সটার উপরটা একদম ঘিনঘিনি হয়ে আছে, সব ঠিক করতে হবে। ওটা ঘরটাই আমার এলোমেলো হয়ে আছে। এই যে দীঘা গেছিলাম, সমুদ্র দীঘার সৈকত। ওই উপরে উপরেই একটু নিয়ে বুঝলে বন্ধুরা, বেশি ইয়ে করলে হবে না। দুর্গা পুজোর আগে সব ভালোভাবে ঝেড়ে নেব। দেখ এই যে এইগুলো একটু মাকড়সা, এই দেখো সব শুধু মাকড়সা, সব শুধু মাকড়সা। ঝেড়ে ঝেড়ে রাখবো, আমরা ঝুল করে দিয়ে চলে যাবে, ভালো লাগে না। আমার ঘর অবস্থা দেখছে, ফাটাফুটো ঘরটা আমার। এইটা বেরিয়ে গেছে। কারণ আমার বাড়ির পিছুতে ড্রেন আছে বুঝলে, ড্রেন, সেই জন্যই আর কি এরকম আমার ঘরের অবস্থা। এই দেখো সব ছেড়ে ছেড়ে পালিয়ে যাচ্ছে, সব ঠিক করতে হবে বুঝেছো। সব ছেড়ে ছেড়ে পালিয়ে যাচ্ছে, গোটা ঘরটাই ছেড়ে গেছে গো বন্ধুরা। এই যে ড্রেন, হ্যাঁ এই যে সবার জল যাইয়ে দেখি, তাতে আমার ঘরটার এরকম অবস্থা বুঝেছো। এই দড়িগুলো বেঁধেছে, কারণ দেখেছো এদিকে দড়ি, এদিকে দড়ি, সব দড়ি বাঁধা আছে। কেন বৃষ্টি হচ্ছে তখন ঘরে জিনিসগুলো মেলা হচ্ছে, যে তার জন্য দড়ি বেঁধে রেখে দিয়েছি বুঝছো। তো উপরে উপরে নিলাম। এই যা, এইখানে আবার কিছু ছিল, কই কেটা কত পড়লো না, ছিল না ফাঁকা, কে জানে, আমার তো মনে নেই। দেখেছো এই কী বলে এখানটা কি, যা পেটা এসে মুখে আসছে না এখানটা। মাইনাটা আবার ভেঙে গেছে, আর মেয়েরা ভেঙে দিয়েছে, আমার মেয়েরা, আমি ভাঙিনি, আমার মেয়েরা ভেঙে দিচ্ছে। এই যে বোতলগুলো সার্ফ দেবো, দিয়ে ভালো করে ধুয়ে নেব। ঝোলা দুটো কাচতে নামিয়েছি, কারণ বাজার করে নিয়ে আসার পর ঝোলা দুটোর কাছে হবে। ময়দা ফুরিয়ে গেছে, কোটোটা নামিয়ে দিয়েছি ধুয়ে। এই যে বাসন টাসন সবই পড়ে আছে, এখন বাড়ি এখন অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছ। এই যে
আজকে আমি বড় গ্যাসটাও মুছবো, বুঝেছো, বড় গ্যাসটাও নোংরা হয়ে আছে। তো রান্নাটা করে নেবো, দিয়ে মুছবো। চলো ঘর দেওয়ারটা আমি আগে মুছে নিই, রান্নাটা করে নিই, তারপর আস্তে আস্তে কাজ করবো। তো এই যে এটাকেও মুছতে হবে, এটাও গতকালকে লুচি ভেজেছি, তেল টেল পড়েছে। এই যে এটাও সার্ফ দিয়ে মুছে নেবো আমি। তো চলো সমস্ত কাজ করে নিই, তারপর আবার ফিরে আসছি বন্ধুরা। স্নান টান কমপ্লিট করে এই যে পুজো দিয়ে নিয়েছি, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। এই যে এখনও ধূপকাঠি জ্বলছে। তো এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর এই যে সব বোতলগুলো পরিষ্কার করে নিয়েছি, বিকালে জল ভরবো। আর দোকানদার কাকু আমায় ঠকিয়ে দিল জানো, এই যে বারুনটা নিলাম, ভাবলাম ভালো হবে, প্লাস্টিকের বারুন তো ভালো হবে। তা ঝাঁট দিচ্ছে আর একটা একটা করে এই যে এইগুলো কেটে কেটে পড়ে যাচ্ছে, ঠকিয়ে দিয়েছে। তো এই যে কিছু কোটোকাটাও ধুয়ে নিয়েছি আমি, এগুলো সব ফুরিয়ে গেছে জিনিসগুলো, তাতে আর কি ধুয়ে নিলাম কোটোগুলো, ময়দার কোটো, চায়ের আরও সব ভরা ছিল। তাই যে আমার সমস্ত কাজ কমপ্লিট। এই যে বাক্সর এখানটা দেখো, তখন কেমন লাগছিল আর এখন কেমন লাগছে। একটু কাজ করে ফ্যানটা আমি এখানে রাখলাম। বাপরে কি রোদ্দুর দেখছো, সেই রোদ্দুর, আর কি গরম আজকে বাপরে। তো সকালে ব্রেকফাস্ট করেছিলাম ব্রেকফাস্ট আর কিছু করিনি, মানে সকালে একদম চা আর লুচি খেয়েছিলাম, ওতেই হয়ে গেছে। আর ব্রেকফাস্ট করি, আর মেয়েরাও আর কিছু খায়নি, আমি লুচি খেয়েছিলাম। লুচি খেলে এমনিতেই দম ধরে থাকে, তো কী রান্নাবান্না করবো ভেবে পাচ্ছি না আমি। যে ভাতটা ফুটে নেই, এখন ধরছে, কী রান্নাবান্না হবে কিছুই নেই, সবজি শুধু আলু পড়ে আছে। সবজি বাবাটা আসেনি, কি সবজি নেবো। এই যে কাঁচা কলা আমার শুকিয়ে গেছে একবারে, কিচ্ছু নেই সবজি, কী রান্নাবান্না হবে আমি খুঁজে পাচ্ছি না। তার মেয়েরা তো আমার কাছে এখন খাবে না, ওর জেঠু এসছে, তো ঠাকুমার কাছেই খাবে দুপুরবেলায়। তো আমার একার জন্য আমি কী করবো, তাই খুঁজে পাচ্ছি না, ভেবেই পাচ্ছি না কী রান্না হবে। তো চলো আমি রান্নাবান্না করে নিই, একটু ভেবে কী করবো একার জন্য। তাই যে ভাত ফুটছে, তারপর আবার ফিরে আসছি। বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আমি রান্নাবান্না কী করেছি। তো তোমাদেরকে বলেছিলাম সকাল টাইমে রান্নাবান্না করে কাজকর্ম করবো, কিন্তু না, আমি কাজকর্ম কমপ্লিট করে তারপর রান্নাবান্না করলাম। তো চলো এক ঝলক তোমাদেরকে আমি দেখিয়ে দিই কী রান্নাবান্না করেছি। তো এই যে ভাত, আর এটা হচ্ছে মুসুরির ডাল, আর ওটা হচ্ছে আলু পোস্ত, আর এটা আলু ভাজা। তো এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ মেনু। তো চলো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমি এখন খাওয়া দাওয়া করবো। তো চলো, তো এই হচ্ছে আমার দুপুরের রান্নাবান্না। গুড ইভিনিং বন্ধুরা। এই যে দেখতেই পাচ্ছ আমার জলের বোতলগুলো খালি ছিল, ভরা হয়ে গেছে। তো আমাদের এখানে বিকাল টাইমে প্রচণ্ড বৃষ্টি হলো, প্রচণ্ড কারেন্ট পালিয়ে গেছিলো, তাই কিছুক্ষণ আগে আমি জলটা ভরে নিলাম। তো এই যে দেখছি যে প্যান্টগুলো, এগুলো ওখানে গোছ করা হয়নি। বিছানার অবস্থাটা দেখছো, আমি এটা খেলা করে গেছে বটে, বিছানার কাভারগুলো সব উড়িয়ে দিয়েছে, ওখানে ঝোলা পোড়াচ্ছে, এখানে সব কী করবো, কিছু করা হয়নি আমার। তো এই যে কোটোগুলোকে ওখানে গোছ করিনি, ওখানে কি আছে, ও লুচি ভাজার তেল, কটা লুচি পড়েছে, আর খেতে মনে হচ্ছে না। তো এখানে বসেছি আমি দুধ গরম, আমার মেয়েরা রাত্রে খাই তো এক গ্লাস করে দুধ। তো আমার মেয়েরা ঠাম্মির বাড়িতেই আছে, কোনো আসেনি, আসবে না আজকে আমার বাড়ি, ওরা ওখানেই থাকবে, আমার বাড়ি আজকে আসবে না। জল পড়ে পড়ে উঠোনটা একদম শ্যাওলা ধরে গেছে, দেখছো কেমন ব্যাং লাগছে। আর ঠাকুরের ফুল ফেলা হয়নি আজকে, বলে নাকি ধূপকাঠির সেন্ট শুকতে নেই, তো ধূপকাঠির সেন্ট এত সুন্দর না কি বলবো, গোটা বাড়ি মোমো করছে একদম। তো দেখতে পাচ্ছ আমি ঠাকুরের গ্লাস এবার থালাগুলো ধুয়ে রেখে দিয়েছি, কারণ কালকে ঠাকুর দেওয়ার সময় একটু এগিয়ে থাকবে, তাই না। তো দেখতে পাচ্ছ। তো চলো আমি ভিডিওটা ঝটাপট করে নিই।
আমার সমস্ত কাজ কমপ্লিট। তো বিকালে স্নান টান করে আমাকে মনে হচ্ছে কারণ ঘেমেছি যাবার কমপ্লিট। তো বিকালে স্নান টান করে নতুন নাইটি করে নিলাম। তো বিছানা ছাড়তে গিয়ে এমন অবস্থা চলে তুমি আওয়াজ হ্যাঁ রান্না বান্না করে কড়াই কোনো মাজা হয়নি। থালাটা ঢাকাবো, তেল রয়েছে অনেকটা, তেল রয়েছে অনেকটা, কয়টা আমার মাজা হয়নি, কালকে মেজে নেবো। অনেকটা তেল রয়েছে, কালকে রান্না করবো বলে মেজে নেবো কড়াইটা, আজকাল মাজা হয়নি। তো সমস্ত কাজ কমপ্লিট। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই যে দেখেছো, এবার আমার বিছানাটাকে দেখে মনে হচ্ছে আমার বিছানা, এতক্ষণ মনে হচ্ছিল জঙ্গল হয়েছিল, এতক্ষণ আমার বিছানা শেপে আনতে পেরেছি। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো চলো টাটা, বাই বাই।